চলেন আজকে একটা বিষয় শেয়ার করি। গতকালকে হচ্ছে আমার ফ্রেন্ডের মেহেদি নাইট গিয়েছিল। তো মাকে নিয়ে ওর বাসায় গিয়েছিলাম। ও মেহেদি পড়বে, অনেক রিকোয়েস্ট করতেছিল যাওয়ার জন্য। পরে হচ্ছে গিয়েছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর বাসার সাথেই আমার নানুর বাসা। তো সেজন্য হচ্ছে যাওয়াটা হইছে। তো পরে মাকে হচ্ছে মামার বাসায় উম চলে যেতে বলছে। আমি ওখানে ছিলাম। পরে মেহেদি দেওয়ার পরে শেষে নিয়ে আসছিল আমাকে। তো আরো কয়েকজন গিয়েছিল ফ্রেন্ড। তো ওরাও ছিল এখানে। কিন্তু কথা হইলো আমরা এত কষ্ট করে মেহেদিগুলা দিলাম, দেওয়ার পরে এর বেনিফিট কোনো কিছুই ভালো আসে নাই। মেহেদির নাকি কালার হয় নাই। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাকে কল দিয়ে বলতেছে যে মেহেদির কালার তো এরকম এরকম আসে নাই। আমি কি হায় আল্লাহ, কি বলো, এত সুন্দর করে মেহেদি দেওয়া, মেহেদিটার কালার হয় নাই, এটা কোনো কথা হইলো? আমার নিজের কাছে খারাপ লাগতেছিল কথা শুনে। তো ও বলতেছিল যে আবার চাইতে, আবার গিয়ে হচ্ছে ওটার উপরে আবার নতুন করে মেহেদিটা দেওয়ার জন্য ফটোশুট করবে, ওর ভাইয়া নাকি বা কাউকে করতেছিল। আসলে এটা তো একটা খারাপ লাগার বিষয়। এত কষ্ট করে দিছি আর মেহেদিটার কালার হয় নাই। মানে কেমন না? পরে হইছে আমিও হয়ে গেছি, বিপদে পড়ে গেছি। আমি চলে আসছি আরেক জায়গায়, এখন তো যাইতেও পারতেছি না। আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে। মানে এত কষ্ট করে মেহেদি গিয়ে দিয়ে কোনো লাভ হলো না। মানে কি বলবো, মানে আমার বলার মতো কোনো ভাষা নাই। লিটারালি কান্না চলে আসতেছে। আর ওর কাছে কেমন লাগতেছে আল্লাহই জানে। তো অনেক সুন্দর হয়েছিল মেহেদিগুলা দেওয়া। তো ওরও ভালো লাগতেছিল। তো ফাইনালি গিয়ে যে কালার হবে না, এটা আসলে মানে মাইনেই নিতে পারতেছি না, ভাবার বাহিরে। অর্গানিক মেহেদি আবার কালার না আসে, কিরকম মেহেদি! যাই হোক, আমার অনেক খারাপ লাগতেছিল বিষয়টা শুনে ওর থেকে। তো আমি এগুলো কিছু বলিনি, আমি বলছি যে আচ্ছা যদি আমি পারি তাহলে হচ্ছে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।